আপনি কি চান আপনার এনার্জিকে বুস্ট করতে, আপনার এনার্জিকে প্রিজার্ভ করে রাখতে? তাহলে একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে নিন, যেটা আপনাকে কেউ বলবে না। সেটা হচ্ছে, আমরা যদি ঘুম থেকে উঠেই ফোন স্ক্রোলিং করি, সেটা আমাদের এনার্জিকে ডিপ করে, আমাদের এনার্জি কি হয়, সাক করে স্ক্রোলিং। আমরা যদি 1 ঘন্টার ওপরে কোনো ফোন স্ক্রোলিং করি, স্পেশালি ঘুম থেকে উঠেই, সেটা আমাদের সারা দিনের এনার্জিকে সাক করে নেয় এবং এই যে এনার্জি আমাদের ড্রেন হয়ে যায়, এর ফলে আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়। আমরা সুন্দরভাবে কিন্তু কোনো কাজকে এনার্জির সঙ্গে করতে পারি না, সারা দিন ভালো লাগে না, এই একটা মুড আমাদের ভেতরে কাজ করে। তাহলে নিজেকে এনার্জেটিক ওয়েতে কাজ করানোর জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শুধু ফোন স্ক্রোল করলে হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের যেটা আগে করতে হবে, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড জানানো। হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ জানানো যে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য, এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমি মানুষ হিসেবে জন্ম নিতে পেরেছি। থ্যাংক ইউ আমাকে মা দেওয়ার জন্য, আমাকে বাবা দেওয়ার জন্য। আপনার কাছে যা যা আছে তার জন্য ঈশ্বরকে গ্র্যাটিটিউড জানান, ধন্যবাদ জানান এবং গ্র্যাটিটিউড দিয়ে আপনার দিন শুরু করুন। দেখবেন আপনি সারা দিন এনার্জেটিক আছেন। অবশ্যই এক্সারসাইজও অ্যাড করবেন। এক্সারসাইজও আমাদের এনার্জি বুস্ট করতে হেল্প করে। রিসার্চ বলছে আমরা যদি অ্যাটলিস্ট 30 মিনিটস এক্সারসাইজ করি, সেই এনার্জিটা আমাদের রাত পর্যন্ত রান করে, রাত পর্যন্ত সেই এক্সারসাইজের প্রভাব আমাদের শরীরে থাকে। অর্থাৎ কি, গুড এনার্জি আমাদের শরীরের মধ্যে থাকে, একটা পজিটিভ এনার্জি তৈরি হয় আমাদের মধ্যে নেগেটিভিটি বাসা করতে পারে না, আমরা পজিটিভ ভাবে যে কোনো জিনিসকে ভাবতে পারি। তো সেই জন্য অবশ্যই প্রত্যেকে ঘুম থেকে উঠে আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন এই সুন্দর জীবনটার আগে উপহার দেওয়ার জন্য। তারপর যেটা করবেন সেটা হচ্ছে এক্সারসাইজ করবেন এবং গুড ফুড নিতে হবে। হ্যাঁ, আমাদের ফুড চয়েসও কিন্তু সঠিক রাখতে হবে। একটা কথা আছে হিন্দিতে, জैसा अन्न वैसा मन। আপনি যেটা খাবেন আপনি কিন্তু সেটাই হবেন। সেই জন্য গুড ফুড আমাদেরকে একটা গুড মানুষ তৈরি করে, পজিটিভ ফুড আমাদের একটা পজিটিভ মানুষ তৈরি করে। তো পজিটিভিটি বাড়াতে কিন্তু আমাদের ব্রেকফাস্ট হোক, আমাদের ডিনার হোক, আমাদের লাঞ্চ হোক, হেলদি রাখতে হবে। তবেই আমাদের মধ্যে পজিটিভিটি আসবে, তবেই আমরা রোগ থেকে মুক্ত থাকতে পারবো, তবেই আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। এরকম আরো ইম্পর্টেন্ট তথ্য জানতে অবশ্যই আমাকে ফলো করে নিন।